ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন্স ইন্ডিগো, যেটি দেশের 65% মার্কেট একাই দখল করে রেখেছে, গত কয়েকদিনে তার 2000-এরও বেশি ফ্লাইট ক্যান্সেল হয়েছে। হাজার হাজার প্যাসেঞ্জার এয়ারপোর্টে জড়ো হয়েছে। লোকজন রাগে কাউন্টারের সামনে স্টাফদের সাথে ঝগড়া করছে, রিফান্ড চাচ্ছে। এয়ারপোর্ট যেন পাবলিক বাস স্ট্যান্ড হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় এয়ারলাইন্সের এমন দশা কেন হলো? দেখুন, ভারত সরকারের এভিয়েশন ডিপার্টমেন্ট ডিজিসিএ পাইলটদের ওয়ার্কলোড ও প্লেন ক্র্যাশের রিস্ক কমানোর জন্য দুটো নতুন রুলস তৈরি করে। ফার্স্ট, পাইলটদের রেস্ট টাইম সপ্তাহে 36 ঘন্টা থেকে বাড়িয়ে 48 ঘন্টা করে দেয়। সেকেন্ড, ওদের নাইট ডিউটি সপ্তাহে 6টা ল্যান্ডিং থেকে কমিয়ে 2টো ল্যান্ডিং করা হয়। আর এই রুলস ইমপ্লিমেন্ট করতে ইন্ডিগোকে শুধু এক্সট্রা পাইলট হায়ার করতে হতো, যার জন্য তাদের 2 বছরের সময়ও দেয় সরকার। কিন্তু ইন্ডিগো সেটা না করায় গত নভেম্বর মাস থেকে এই নিয়ম কার্যকরী হওয়ার পর তাদের কাছে যথেষ্ট পাইলটই ছিল না প্লেন চালানোর জন্য। তবে এখন প্রশ্ন হলো, ইন্ডিগো কেন নতুন পাইলট নিয়োগ করেনি? তারা কি ইচ্ছে করে দেশ জুড়ে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, যাতে সরকার নতুন নিয়মগুলো তুলে নিতে বাধ্য হয়? আপনাদের কি মনে হয়, এই পরিস্থিতির জন্য দায়ী কে, ইন্ডিগো নাকি ভারত সরকারের নতুন নিয়ম?